নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আলুর খবর নিতে চলে এসেছি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার রানাপাড়া চৌগ্রাম এলাকায়। চলুন এখন রানাপাড়া চৌগ্রাম আলু ব্যবসায়ী সমিতির বিশিষ্ট আলু ব্যবসায়ী তথা এই রানাপাড়া এলাকার আলু চাষিদের সঙ্গে কথা বলে জেনে নেব আজকে এখানে কোন কোন প্রজাতির আলুর কি দাম আছে, এখানকার হিমঘর কতটা ভর্তি হলো, তথা জামালপুর থানার রানাপাড়া চৌগ্রাম এলাকায় আলু বর্তমানে কোন পরিস্থিতিতে আছে। সম্মানীয় দর্শক, সকাল থেকে সন্ধ্যে সারা ভারতবর্ষের আলুর বাজার দর প্রতিদিন SMS এর মাধ্যমে পাওয়ার জন্য এখনই প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপটি ডাউনলোড করুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আলুর দুনিয়ার সব খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। এই ভিডিওটিকে ঝড়ের গতিতে শেয়ার করে প্রত্যেকটি প্রান্তিক আলু চাষি ও ব্যবসায়ী বন্ধুদের কাছে পৌঁছে দিতে কিন্তু ভুলবেন না। স্যার নমস্কার। নমস্কার। আপনার নাম? সুনীল ঘোষ। আচ্ছা, আপনি রানাপাড়া চৌগ্রাম আলু ব্যবসায়ী সমিতির কোন পদে আছেন? সম্পাদক পদে। আজকে তো বুধবার স্যার, আজকে আপনাদের এই রানাপাড়া মোকামে জ্যোতি আলুর কি দাম হচ্ছে? এখানে তো আলু তুলছে চাষি ভাইয়েরা দেখতে পাচ্ছি। জ্যোতি আলুর কি দাম হচ্ছে স্যার? আলু বিভিন্ন কোয়ালিটির আলু হচ্ছে। আলু প্রতি কাঠায় দুখানা থেকে যাদের খুব ভালো হয়েছে 5খানা, সেটা হাতে গোনা যাবে, কিন্তু বেশিরভাগই 2খানা 3খানা পার কাঠায় আলু হচ্ছে। আচ্ছা, দামটা কেমন আছে? দাম 500 থেকে এখানে মার্কেটে আছে 680 টাকা, 700 টাকাও আছে, যেটা খুব ফুল ডালা। মানে এটা কি মাঠের দাম বলছেন? মাঠের দাম। আচ্ছা, মানে আলুর কোয়ালিটির অনুপাতে সবটাই কোয়ালিটি। আচ্ছা, আর এমনি যেটা স্টোর ডেলিভারি বলছেন, স্টোর ডেলিভারি যেটা হচ্ছে মাজলা আলু টাইপের যে আলু, সে আলুগুলো খদ্দার একদমই নাই। মোটা আলু হলে 700 থেকে 740 টাকার মধ্যে বেচা কেনা হচ্ছে। আচ্ছা, মানে এভারেজ তাহলে মাঠের দাম স্টোর ডেলিভারি আসছে, এভারেজ মাঠের দামটা কি আসছে? এভারেজ একটা দাম কি আসছে? এভারেজ এই আলুটা বেশি হচ্ছে তাহলে এইটাই মেইনলি ঢুকছে। এই আলুটার খদ্দের পাতিরা নেই একদম। আচ্ছা, বাজার কি আজকে কি কালকের থেকে আজকে একটু বাড়লো কমলো না একই রয়েছে? বাজারটা একটু নিম্নমুখী, কালকের থেকে একটু নিম্নমুখী। আচ্ছা, প্যাকেটে মোটামুটি ক টাকা কমলো বলে মনে হচ্ছে হঠাৎ? শুনুন, কমটা যেটা হচ্ছে 20-30 টাকা যেটা আছে, কিন্তু আলু ভালো কোয়ালিটি থাকলে দাম ঠিকই আছে। আচ্ছা, এই মানে নিম্নমুখী হওয়ার কারণটা কি বলে মনে হচ্ছে বাজার হঠাৎ? আলু শুনুন, এই যে আলুটা আমরা যেটা বিশেষত যে আলুটা নিয়ে আমরা কারবার করি, ম্যাক্সিমাম আলুটাই হয়েছে মিডিয়াম আলু। আর জল, এই যে আলু চাষে এই যে প্রাকৃতিক বিপর্যয় ঘটে গেল, একবার প্রথম অবস্থায় যখন জল হলো তখন আমাদের আলুটা মোটামুটি আমাদের এলাকায় 10 থেকে 15% ছিল। তারপর দ্বিতীয় আবার চাষ হয়, দ্বিতীয় চাষটা লেট হয়। তারপর প্রকৃতির একটা বিরাট মার ছিল, আর প্রত্যেকটা চাষি বিভিন্ন রকমভাবে চেষ্টা করেছেন তাদের গাছ বাঁচানোর, কিন্তু প্রত্যেকবার জল হওয়াতে আলুতে সেরকমভাবে সেচ না দেওয়ার জন্য আলু কিন্তু মাটি বসে যাওয়ার জন্য ফলনটা একদমই কম হচ্ছে। মানে এভারেজ 2 থেকে 5টার মতো হচ্ছে। হ্যাঁ, সেটা হ্যাঁ আলুর মানে কোয়ালিটি অনুপাতে 70% 2 থেকে 3টে। আর যেটা 20-25% বলছি ওইটা হচ্ছে 4টে-5টা এইটা হচ্ছে। আচ্ছা, আপনাদের রানাপাড়া মোকামে স্টোর কটা রয়েছে? একটা তো পেছনে রয়েছে দেখতে পাচ্ছি, এটা প্রতিমা কোল্ড স্টোরেজ, আর আমাদের হাই রোডের সামনে আছে যেটা হচ্ছে মা রটন্তী কালীমাতা হিমঘর। আচ্ছা, এই দুটো স্টোরে মোটামুটি ক্যাপাসিটি কত? ওই প্রতিমা আর আরেকটা যেটা বললেন দুটো মিলিয়ে? এই 9 লক্ষ প্যাকেট। কোনটা কত, এইটা আর ওইটা? এটা 3 লক্ষ, ওটা 6 লক্ষ, মাঝে মাঝে 5.5 লক্ষ লোড করেন। আচ্ছা, এই বছরে আজকে পর্যন্ত মোটামুটি কত প্যাকেট লোড হয়েছে বলে মনে হচ্ছে? প্রতিমা কোল্ড স্টোরেজে লোড হয়েছে 1,10,000, আর রটন্তীতে স্টোরে লোড হয়েছে 2 লক্ষ, ওই 7 থেকে 10 অ্যাপ্রক্স। লোডটা এত কম হওয়ার কারণটা কি স্যার? লোড কম হওয়ার কারণ আলুর ফলন একদমই কম, সেই জন্য। চাষও কম হয়েছে। আচ্ছা, এই জমিটা কার? চাষি ভাই কে আছেন আপনি? একটু মাইকটা একবার ওনাকে দেন। নমস্কার দাদা। নমস্কার। নামটা যদি একটু বলেন। আমার নাম আজিজুর রহমান। আচ্ছা, এবছর একটু কাছাকাছি ধরেন, মোটামুটি ক বিঘা জমিতে এবছর আলু লাগিয়েছিলেন দাদা? আমি বিঘা 7 বিঘা। কতটা তুলেছেন আর কতটা আছে এখনো মাঠে? আমার আজকে লাস্ট হবে, সব তোলা হয়ে গেছে। কেমন ফলন পাচ্ছেন? ফলন আমার বিঘায় 30খানা 40খানা এরকম সব বেরোচ্ছে, সব ছোট আলু বেরোচ্ছে বেশিরভাগই। অন্যান্য বছরের চাইতে ফলন তাহলে মানে নিম্ন, মানে খুবই খারাপ। আলুর কোয়ালিটিটা কেমন দেখতে পাচ্ছেন? আলুর তো খুবই দানাও তো দেখছি ছোট ছোট। হ্যাঁ, দানা ছোট, প্রায় আলুতে দাগ এসে গেছে, জল দাগ ধরে গেছে সব। খুব একটা মানে ফলন কোয়ালিটি নেই বললেই চলে। না। তো 7 বিঘা জমির মোটামুটি কতটা ভাঙালেন আর কতটা স্টোরে মানে নিজে রাখলেন আর কতটা বিক্রি করলেন? বিক্রি আমি 300 প্যাকেট মতন করে দিয়েছি, আর ওই তোমার 100 প্যাকেট মতন আমার স্টোরে ঢুকেছে।
স্টোরে রাখা আছে। হ্যাঁ হ্যাঁ। আলুতে মূলত এইটা এতটা কম ফলনের কারণটা কি শুধুই বৃষ্টি নাকি অন্য বীজের মানে কি মনে হচ্ছে? না না, শুধু এই বৃষ্টিতেই যা হয়েছে, বৃষ্টিতেই সব এরকম অবস্থা হয়ে গেছে। বৃষ্টিতে তোমার ভ্যালিও অন্তত সব বসে গেছে, যার জন্য আরো আলো বাড়িনিকো শ্যামধারা খুব অবস্থা খারাপ। আচ্ছা, আজকে যে আলুটা বিক্রি করছেন এটা কাকে দিচ্ছেন? এটা ওই সুনীল কাকাকে দেওয়া হচ্ছে। সুনীল বাবুকে দিচ্ছেন। হুম। ক প্যাকেট বেরোবে? এই বিঘা আমার 25 খানা বেরোবে মনে হচ্ছে, এক বিঘা জমিতে। আচ্ছা, জ্যোতি ছাড়া অন্যান্য কোনো আলু চাষ করেন না আপনি? না না, আমি এই শুধু জ্যোতি করেছি। জ্যোতি চাষ করেন। হুম। তো সুনীল বাবু আমাকে আরো একটা দুটো মাঠ ঘুরে একটু দেখান না যে কেমন আলুর কোয়ালিটি হচ্ছে, একটু দেখি, চলুন না। হ্যাঁ দেখাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা স্টোর আলু বীজ, স্টোরের যে মাজলা আলুটা চাষ করা হয়েছে সেই আলুটার ফলনটা একদম নেই বললেই চলে। ওটা এক বিঘে জমিতে 20 খানা 22 খানা। আর যেটা পাঞ্জাব বীজ, এবার যে যেরকমভাবে আলুর গাছটা রাখতে পেরেছে তবু তুলনামূলক হয়েছে। তুলনামূলক তবু হয়েছে। নমস্কার দাদা, আপনার নাম? নমস্কার, আমার নাম দীপক মণ্ডল। আচ্ছা, চাষি তো মোটামুটি এবছর কতটা পরিমাণ জমিতে আলু লাগিয়েছিলেন দাদা, যদি একটু বলেন? 4 বিঘা। বাড়ি কোথায় আপনার? কলুপুকুর জৌগ্রাম। জৌগ্রাম। তো মোটামুটি এবছরে ফলনটা কেমন পেয়েছেন দাদা জ্যোতি আলুতে বা অন্যান্য আলুতে? শুধু জ্যোতি আলু চাষ করেছিলেন? শুধু জ্যোতি আলু চাষ করেছি। জ্যোতি আলুতে মোটামুটি ফলনটা কেমন পেয়েছেন বা পাচ্ছেন এখন? আমার ফলন খুব একটা ভালো হয়নি, বিঘায় ওই 30-40টা করে হয়েছে। আচ্ছা, এটা কি সব মানে বৃষ্টির পর লাগানো, ডিসেম্বর মাসে যে হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি হয়েছিল? বৃষ্টির পরে লাগানো। এই যে ধরুন আপনার যে জমিটা দেখতে পাচ্ছি আলু তোলা হচ্ছে, ওই যে পেছনে দেখতে পাচ্ছি, এটা কি মানে প্রথমবার যখন বৃষ্টি হয় সবটা ডুবে গেছিল, হ্যাঁ হ্যাঁ, ফের তারপরে আবার এটা ভাঙিয়ে নতুন করে আবার চাষ করেছিলেন? একদম। তো দ্বিতীয় চাষ করে মোটামুটি কত টাকা খরচ হয়েছে বলে মনে হচ্ছে? টোটাল 40,000 টাকা হবে তো? তা হবে। 40,000 টাকা বা তার বেশি হবে। কম। তো আলুর যা ফলনটা হচ্ছে বা যে অনুপাতে দামটা আছে, চাষের খরচটা উঠছে আপনার আজকে বা এই একদম মুহূর্তে? না, একদম না, হাফ বরাবর। হাফ বরাবর। ধরুন এটা তো হচ্ছে মানে বর্ধমান লোকসভার আন্ডারে রয়েছে, বা যখন বৃষ্টিটা হয় প্রথমের দিকে তখন তো এদিকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। তো আমরা নিউজ চ্যানেলে দেখিয়েছিলাম বা দেখেওছিলাম, কোনো লোকাল প্রশাসন থেকে দেখতে এসেছিল বা কোনো রকম কোনো আশ্বাস দিয়েছিল যে না না না, ক্ষতিপূরণ পাবেন বা পাচ্ছেন, এরকম কিছু আসেনি কেউ। এরকম কোনো রকম কোনো এ পাননি? বা আপনারা তো লোন টোন নিয়ে চাষ করেছিলেন, হ্যাঁ হ্যাঁ, সেই লোন মুকুবের কোনো রকম কোনো আশ্বাস কারোর তরফ থেকে? না না, কোনো কেউ আসেনি, কারোর তরফ থেকে দেওয়া হয়নি। তো মোটামুটি কতটা মানে 4 বিঘা তো সবটা মানে ভাঙিয়ে দিয়েছেন নাকি? না, কতটা ভাঙিয়েছেন? এখনো বিঘা আড়াই আছে। আচ্ছা, আজকে কতটা ভাঙালেন আর ক প্যাকেট বেরোলো মোটামুটি? এই 1.5 বিঘের মতো ভেঙেছি, ওই 50 থেকে 60-এর মধ্যে হবে। 50 থেকে 60-এর মধ্যে। আলুটা কাকে বেচছেন? সৌমিত্র ঘোষ। সৌমিত্র ঘোষ। আচ্ছা, ওনাকে একবার দেন মাইকটা। নমস্কার দাদা। নমস্কার। আলুটা মোটামুটি থেকে নিচ্ছেন, ওটা হ্যাঁ। স্টোরে রাখবেন না ফুডে বিক্রি করে দেবেন? না না, স্টোরেই রাখতে হবে। কোন store রাখছেন এটা? এই প্রতিমা স্টোর। প্রতিমা স্টোরে রাখছেন। এমনি আরো কাছ থেকে ইঞ্চি মোটামুটি ক প্যাকেট আজকে রাখবেন বলে মনে হচ্ছে? 1000 প্যাকেট। এখনো পর্যন্ত কেমন স্টক করলেন? হ্যাঁ, স্টক বলতে না বিক্রি করছেন? ট্রেডিং। মানে কিনছেন, দামটা যথেষ্ট বেশি রয়েছে। প্রোডাকশন করে ভিত্তি করে পার্টিরা আলু কিছুটা রাখছে। হ্যাঁ, তো কি মনে হচ্ছে যে আগামী দিনে আলুর বাজার আরেকটু ভালো হতে পারে? ভালো হতে পারে। আশা রয়েছে। আচ্ছা রয়েছে। আচ্ছা, তো এবারে আপনাদের মধ্যে আরো যারা ব্যবসায়ী রয়েছেন একটু যদি মাইক হ্যাঁ হ্যাঁ, সুদীপদা তোমার নাম করেছে ধরুন না, অসুবিধা নেই, ধরুন একটু এগিয়ে আসুন। নমস্কার। নমস্কার। আপনার তো চাষও রয়েছে, আপনারও আজকে আলু তোলা হচ্ছে। মোটামুটি কতটা চাষ করেছিলেন দাদা এবছর? আমার চাষ আছে 3 বিঘে। আচ্ছা, আজকে কতটা ভাঙাচ্ছেন বা ভাঙবেন? আজকে ওই কাটা স্টেক ভাঙছি। 8 কাটার মতো ভাঙছেন। সবটা কি স্টোরে রাখবেন? স্টোরে। মানে বিক্রি করা হয় না? না না না, বাড়ি আর বিক্রি তো করি না। এখন ধরুন একটা হাই দামে মোটামুটি আলুটা লোড হচ্ছে, কোনোদিন দামটা কমছে, কোনোদিন দামটা বাড়ছে, এরকম একটা পরিস্থিতির মধ্যে চলছে। মনে হচ্ছে যেন 2022 সাল ফিরে এসছে হ্যাঁ লোডিং টাইমটাতে। হ্যাঁ, আসন্ন 6-7 মাসেও কি 2022 সালের মতনই থাকবে মনে হচ্ছে, নাকি 20 সালের মতো কিছু হতে পারে? কি বলছেন? দেখুন, ব্যবসার অভিজ্ঞতা দেখা গেছে যে এই রকম প্রাকৃতিক বিপর্যয়ে এই ধরনের খুব স্লো লোড, বুঝলেন তো, আর আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে যে ব্যাপক ক্ষতি, কতটা পরিমাণ আলু লোড হবে এখনও কিন্তু ঠিক মানে অনুমান করা যাচ্ছে না। অতএব মার্কেট এবং মানে স্টক এই দুটো মিলিয়েই কিন্তু আপনার আনলোডটা হবে। তা আমার যা মনে হয় যে আগামী দিন হয়তো মার্কেটটা, আজকে হয়তো একটুখানি খারাপ আছে, আগামী দিন মার্কেটটা হয়তো আবার স্টোর মালিকরা নামবেন, তাদের স্টোর ভর্তি করার জন্য মার্কেটটা একটু উঁচু হতে পারে। তা সবাই তো আলু রাখছে, আর গোটা ভারতবর্ষে একই রেটে যেহেতু লোড হচ্ছে, অতএব লাভের আশা তো প্রত্যেকেরই থাকছে, আমারও থাকছে, হয়তো হবে কিছু। আচ্ছা, আপনি মোটামুটি এখনো পর্যন্ত কেমন আলু স্টক করলেন? আমাদের ম্যাক্সিমাম ট্রেডিং আছে, স্টক অল্পই আছে। হ্যাঁ, বিশেষ করে আমাদের অন্যান্য বছর
বছর যে গতিতে করেন এবছর কি একটু স্পিডটা কম? না, স্পিড আছে, কিন্তু ব্যাপার হচ্ছে ম্যাক্সিমাম ট্রেডিং আছে, আর এখানে কোয়ালিটিটা লো হওয়ার জন্যে অনেকটা টাকার সমস্যা তো আছে। এখন 100 বস্তা আলু কিনতে গেলে অন্তত 80-90 হাজার টাকা বার করতে হচ্ছে। টাকাটা বিরাট টাকাটা মেন বিরাট। আচ্ছা, আপনার বর্ধমান জেলা এবছর মোটামুটি কতটা লোড হবে বলে আশা করছেন? আপনারা তো জেলা কমিটি, রাজ্য কমিটিতে আছেন, কি মনে হচ্ছে? বর্ধমান জেলা, প্রপার বর্ধমান জেলা বিগত বছরগুলো দেখা গেছে বর্ধমানে যে আলু প্রোডাকশন হয় সেই হিসেবে আলু লোড হয় না। আর এবছরে গোটা পশ্চিমবাংলার মধ্যে বর্ধমান ক্ষতিগ্রস্ত, চাষটা বহু কম আছে। নাবি আলু চাষটা করতেই পারেনি চাষি, এবং ডবল করে চাষ করার জন্যে আর্থিক অবস্থা চাষিরও ক্ষতি হয়েছে, এবং আমরা যে ব্যবসা করি আমরাও চাষির ঘরের ছেলে, আমাদেরও ব্যাপক ক্ষতি হয়েছে। অর্থাৎ চাষটা কম আছে, এবং কতটা পরিমাণ কম আছে সেটা এখনই বোঝা যাচ্ছে না। মোটামুটি বর্ধমান জেলায় ক প্যাকেট লোড হতে পারে বলে মনে হচ্ছে? 2 কোটি প্যাকেট হবে? কারণ আপনাদের আগের বছর সম্ভবত 2 কোটি 40 লক্ষ প্লাস এরকম 2 কোটি 47 লক্ষ লোড হয়েছিল, কিন্তু আমাদের বর্ধমানের আলু নিয়ে 2 কোটি কোনোদিনই হবে না, কিন্তু বাইরে থেকে আলু এসে গেলে 2 কোটির উপর লোড হয়ে যাবে। আর সারা বাংলায় মোটামুটি কতটা হবে বলে ভাবছেন? ক্যাপাসিটি না গত বছর লোড অনুযায়ী? না, আমি ধরুন আমরা যেটুকু জানি ওই 15-15.5 কোটি ক্যাপাসিটি বোধহয়, পার্সেন্টেজ নয়, প্যাকেট বলুন না। আমার আইডিয়া 12 থেকে 12.5 কোটি প্যাকেট লোড হবে, লোড হতে পারে একদম নর্থ টু সাউথ মিলিয়ে। হ্যাঁ, টোটাল বাংলা, সারা বাংলা মিলিয়ে। হ্যাঁ। তো এই মতাবস্থায় কি মনে হচ্ছে বাজার কি একটু ভালোর দিকেই থাকবে? এই মতো অবস্থা বাজারে কোয়ালিটির জন্য কমা হবে, এবং আরও 2-3 দিন কমা হবে। এরপরে ধরুন অন্যান্য স্টোর মালিকরা যদি তাদের স্টোর ভরানোর জন্য আলু বাইরে থেকে আমদানি করে বা এই আলু কেনে, তাহলে মার্কেট হয়তো আরও 20, 50, 100 টাকা উঁচু হয়ে যেতে পারে। বুঝতে পারছি। তো দাদা একবার যদি মাইকটা নেন। না, নমস্কার, নামটা যদি একটু বলেন। আমার নাম জাকির হোসেন। আচ্ছা, পরিচয় ব্যবসায়ী? পরিচয় ব্যবসায়ী, এই রানাপাড়া। আপনারা ধরুন যে বাইরে থেকে যে আলুটা মূলত নিয়ে আসছেন, এই বছরে কি এই মানে গ্রাফটা সব থেকে বেশি? মানে অন্যান্য বছর তো এতটা বাইরে থেকে আলু আসে না, নর্থ বেঙ্গলটা ছেড়েই দিন, অন্যান্য জেলা থেকে মূলত মানে যারা অ্যাকচুয়ালি ব্যবসা করে তারা তো আর বসে থাকবে না, তাদেরকে তো আলু অন্য জেলা থেকে কিছু কিছু আসছে, সারা বছর তাদের তো সংসারটা চালাতে হবে। আচ্ছা, এখন মানে আপনাদের এই মোকাম থেকে মোটামুটি আলু বেশিরভাগ কোথায় যায়? কলকাতায়? আমাদের বেশিরভাগই কলকাতা মোকামে যায়, ডালা মোকাম হয়, নদিয়া যায়, পশ্চিমে বিহার টিহার গুলো যেগুলো মাজলা আলু। এখন রেশন আলু হিসাবে কোথায় কোথায় যাচ্ছে এখন? এখন বেশিরভাগ কলকাতার দিকেই যাচ্ছে। কলকাতা দিকে যাচ্ছে। ওখানে এমনি ইউপি থেকে আলু আসছে না? ইউপি থেকে আগে আসতো, এখন অতটা আসে না। ডালা মোকামটাকে ক্ষতি। ইউপিকে ভয় করছে না ব্যবসা করতে? না, ওদিকেও যা দাম এইদিকেও তো একই দামের জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে। না, আমি বলছি যে এই বছরে মানে ইউপিকে ভয় লাগছে না? ইউপি মার্কেট তো চড়া, আর বাংলা মার্কেটও চড়া, এনে পর্তা করতে পারে না বলে আশা মনে হয় এটা। তাই মানে আপনারা ধরুন যে মোকামগুলোতে আলুটা পাঠান, সেই মোকামগুলোতে আলুর মানে সঠিকভাবে আলুটা যাবে বলে মনে হচ্ছে যাবে? বা আপনারা বাদ দিও মানে বাংলা মূলত যে বাংলায় যাবে কলকাতা থেকে আলুটা পাঠায়, বাংলাদেশে আলু যাওয়ার তো এখন বোধহয় কোনো খবরটা না, এখন সেরকম খবর নেই। থেকে এদিকে যাওয়ার খবর নেই। মাঝখানে তো শুনলাম 400 টন বোধহয় আলু গেছিল, সেটা উত্তরবঙ্গ থেকে, কোচবিহারের ওই দিক থেকে বোধহয় গেছিল। সুনীল বাবু, আপনি তো আগে আপনাদের বর্ধমান জেলা আলু ব্যবসায়ী যে সমিতি আছে তার সম্পাদক ছিলেন। হ্যাঁ, তখন মানে আপনি সম্পাদক থাকাকালীন বা বিগত ধরুন আলুর ইতিহাসে 20-25 বছর বর্ধমান জেলার এই দুর্দশার ছবি দেখেছিলেন? না, আমি কোনোদিনই দেখিনি। এরকম ছবি কোনোদিন দেখেননি? না। এই মতাবস্থায় বর্ধমান জেলার যে সমস্ত আলু সংরক্ষণকারীরা আলু রাখছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন স্যার? দেখুন, দামটা অনেকটাই বেশি, এটা হচ্ছে প্রথম ফ্যাক্ট। টাকাও মার্কেটে নেই, তবু আমার মনে হয় বুঝে শুনে পা ফেলাটাই ভালো। চাষিদের উদ্দেশ্যে কি বলবেন যারা একটু লাভের আশায় আলুটা রাখছে, মানে আলুটা যাতে আনলোডিং টাইমে ঠিকঠাকভাবে দামটা পাওয়া যায়, তার জন্য চাষিদের কি পন্থা অবলম্বন করা উচিত? চাষিরা যদি 2-4 বিঘে করে আলু চাষ করে, অন্তত 50% আলু বিক্রি করে তার টাকাটা তুলে নেওয়া দরকার আছে। আচ্ছা, তারপর লাভ। আমরা কিছুদিন আগে দেখছিলাম, আমরা তারকেশ্বর গেছিলাম, তারকেশ্বর তো প্রথম দিকে গেছিলাম যখন বীজ বিক্রি হচ্ছিল। গোঘাটে দেখলাম যে পুতুলের মতো আলু হচ্ছে তারকেশ্বর থেকে বীজ এনে, আবার চন্দ্রকোনা রোড থেকে বীজ এনে কেভাইস আলুতে দেখলাম পুতুলের মতো আলু। না, এখানেও হয়েছে, এখানেও হয়েছে আদা আলু হয়েছে কিছু কিছু জায়গায়, মানে যত সামান্য পাঞ্জাব বিচেরই আদা আলু হয়েছে। ওটা কি জন্য মূলত? ওটা আলুর বৃষ্টির জন্য? ওটা ড্যামেজ বা কোনো জন্য নয়, ওটা বৃষ্টির মানে ওই আলুর বীজের কোয়ালিটি খারাপ, আলুর বীজের কোয়ালিটির মানে খারাপ, নিম্নমানের জন্য। এর বিগত দিনে এর আগেও হয়েছিল 2-4 বছর, সেগুলো আলু একদম কিরম বলবো, মানে আদা টাইপের আলু হয়েছিল, ক্যাপসুল টাইপের আলু হয়েছিল, তারপরে আলুর কোনো মানে গেট আপ ছিল না,
হ্যাঁ একদম, আবার হাত ছিল, পা ছিল, বিভিন্ন রকম। নিয়ে এসেছিলাম সেদিনে। সে আলু বিক্রয়যোগ্য ছিল না। বুঝতে পারছি। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।